সবাইকে স্বাগতম আবারও নতুন একটি ভিডিওতে। আমি শাওন আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালে বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটের সবথেকে হট একটি প্রোডাক্ট হিরো এক্সট্রিম 160R। এই মোটরসাইকেলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ডুয়েল ডিস্কের জন্য 1,99,990 টাকা এবং সিঙ্গেল ডিস্কের জন্য 1,89,990 টাকা। তো 2 লক্ষ টাকা বাজেটের মধ্যে এই বাইকটিতে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক ফিচার। তো চলুন আমরা কথা না বাড়িয়ে জেনে নেই খুবই সংক্ষেপে এই বাইকটি সম্পর্কে অ্যাজ এ বাইকার হিসেবে আমার ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল। শুরুতেই বাইকটির লুক নিয়ে কথা বলবো। যদিও সৌন্দর্য বিষয়টি খুবই আপেক্ষিক, অর্থাৎ আমার কাছে যে বিষয়টি সুন্দর লাগে সেটি আরেকজনের কাছে নাও লাগতে পারে, তবে এই বাইকটির ডিজাইন দেখে মনে হচ্ছে কোম্পানি বাইকটি এমনভাবে ডিজাইন করেছে যেটি ইয়ং জেনারেশন থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক এবং যে কোনো বয়সের লোকজনকেই বাইকটির ডিজাইন অ্যাট্রাক্ট করবে। তবে আমার পার্সোনাল মতামত হলো বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি সাইড থেকে খুব একটা আকর্ষণীয় লাগে না। যদি ডিজাইনটি আরও একটু ইউনিক করা যেত তাহলে হয়তো ভালো হতো। বাইকটির হেডলাইট হিসেবে ইউজ করা হয়েছে এলইডি হেডলাইট এবং এটির ডিজাইন অনেকটা রোবোটিক, যেটি সামনে থেকে দেখতে খুবই আকর্ষণীয় লাগে। বাইকটির সামনের টায়ার 100 সেকশনের এবং ডিস্কটি রোটোপেটাল ডিস্ক, যেটিতে এবিএস সিস্টেম কাজ করে। বাইকটির পিলিয়ন সিটটি অনেকটা এরকম, যদিও এটি স্প্লিট নয়, তবে মাঝখানে ডিভাইডারের মতো করে উঁচু একটি কুশন দেয়া আছে। বাইকটির টেল লাইটটি খুবই অ্যাট্রাকটিভ লেগেছে আমার কাছে, যেটি স্মোকড করা এবং অনেকটা এইচ শেপের। সুইচ বারগুলো খুব বেশি প্রিমিয়াম না, তবে এই প্রাইসের মধ্যে এই সুইচ বারগুলো অ্যাকসেপ্টেড। এই প্রাইসে এবং এই সেগমেন্টে একমাত্র এক্সট্রিম দিচ্ছে সম্পূর্ণ এলইডি ইন্ডিকেটর বাল্ব। পেইন্ট কোয়ালিটি এক নজরে যথেষ্ট ভালো মনে হয়েছে, যদিও লং টার্ম ইউজ করলে বোঝা যাবে আসলে কেমন। মিটার কনসোলটি সম্পূর্ণ ইনভার্টেড এলসিডি, যার ফলে তীব্র সূর্যের আলোতেও আপনার মিটার রিড করতে খুব বেশি অসুবিধা হবে না এবং গিয়ার শিফটিং ইন্ডিকেটর ছাড়া মোটামুটি সব রকমের ইনফরমেশনই আপনি এই মিটারে পেয়ে যাবেন। এখন আমি আপনাদের সাথে এই বাইকটির রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করব, যদিও 3-4 মিনিটের বেশি বাইকটি চালানোর সুযোগ আমার হয়নি। আমার এই শর্ট রাইড বেঞ্চমার্কটিকে আমি মূলত 3 ভাগে ভাগ করে আপনাদের সামনে বর্ণনা করব। প্রথমত, পাওয়ার অ্যান্ড স্মুথনেস। বাইকটির গিয়ার শিফটিং আমার কাছে নতুন বাইক হিসেবে এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় বেশ কিছুটা স্মুথ মনে হয়েছে। বাইকটির থ্রোটল রেসপন্স এবং পাওয়ার ডিস্ট্রিবিউশন FJS ভার্সন 2 FI ভ্যারিয়েন্টের থেকে আমার কাছে অনেকটা ভালো মনে হয়েছে। এছাড়াও বাইকটির পিক আপ এই সেগমেন্টের অন্য বাইকের তুলনায় অনেক লাইট। সব মিলিয়ে পাওয়ার অ্যান্ড স্মুথনেসে বাইকটিতে আমার কাছে বেঞ্চমার্ক স্কোর হচ্ছে 3.5 আউট অফ 5। এবার আসি বাইকটির কন্ট্রোলিং, অর্থাৎ হ্যান্ডেলিং এবং ব্রেকিং। বাইকটির হ্যান্ডেলবার অনেকটা আপরাইট, যার ফলে বাইকটির টার্নিং রেডিয়াস অনেকটাই কম, অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে আপনি বাইকটিকে পুরো ইউটার্ন নিয়ে ফেলতে পারবেন। বাইকটিতে রয়েছে ডুয়াল ডিস্ক এবং সিঙ্গেল চ্যানেল এবিএস। নিউ বাইকারদের জন্য, অর্থাৎ নোভিসদের জন্য ব্রেকিংয়ে কমপ্লেন করার কোনো জায়গা নেই, অর্থাৎ এবিএস খুব ভালো মতো রেসপন্স করে। সব মিলিয়ে কন্ট্রোলিংয়ে বাইকটিকে 5-এর মধ্যে 3.5 দিতেই পারি। এবার আসি সবার শেষ পার্ট, কমফর্টে। কমফর্ট বলতে আমি যেটা বুঝি, একটা বাইকের সিটিং পজিশন, সিটের কুশনিং এবং সাসপেনশন। এই বাইকটির হ্যান্ডেল বার থেকে রাইডারের সিটিং পজিশনটির দূরত্ব এমনভাবে ক্যালকুলেশন করেছে যাতে করে যে কোনো হাইটের রাইডারের জন্যেই তার বডি জেস্চার এই বাইকটির সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে ম্যাচ করে, যার ফলে লং রাইডে অথবা দীর্ঘক্ষণ বাইকটি চালালেও ব্যাক পেন হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে। বাইকটির সিটের কুশনিংটা খুবই সফট এবং বাইকটির সাসপেনশন আমার কাছে এই সেগমেন্টের অন্য যে কোনো গাড়ির থেকে খুবই ফ্লেক্সিবল মনে হয়েছে, যেটিতে আপনি ভাঙাচোরা রাস্তায় রাইড করলেও খুব একটা অসুবিধা হবে না। কমফর্টে এই বাইকটিকে 5-এর মধ্যে 4 অবশ্যই দিতে হবে। সব মিলিয়ে বাইকটির অ্যাভারেজ বেঞ্চমার্ক স্কোর 5-এর মধ্যে 3.6 হলেও BS6 ইঞ্জিন, FI, ABS এবং ফুল এলইডি ফিনিশ এত সব আপডেটেড ফিচার দেয় বাইকটির ম্যানুফ্যাকচারার অবশ্যই প্রশংসার দাবি রাখে। মাত্র 3-4 মিনিটের রাইডে এর থেকে ডিটেইলড রিভিউ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তবে যাওয়ার আগে আপনাদেরকে বাইকটির এক্সস্টের সাউন্ডটি শুনিয়ে দিতে চাই।
পরিশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে।